হ্যালো বন্ধুরা, ষাটোর্ধ্ব একজন সিইও অবসর নেওয়ার আগে তার স্বনামধন্য কোম্পানির উত্তরাধিকার হিসেবে একজন সৎ ও যোগ্য সিইও নির্বাচন করতে চাইলেন। তবে চিরায়ত নিয়মে তিনি তার পরিচালক পর্ষদ বা ছেলে মেয়েদের মধ্যে কাউকে উত্তরাধিকার না করে ভিন্নধর্মী কিছু করার চিন্তা করলেন। তাই তিনি তাদের সকলকে বললেন, আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাদের মধ্য থেকে একজন পরবর্তী সিইও নিয়োগ করব। শুনে তো সবাই হতবাক, তবে আবার খুশিও হলো। সিইও হওয়ার খুশিতে তিনি বললেন, আপনাদের সবাইকে একটি করে বীজ দেব। এই বীজ টবে রোপণ করবেন, পানি দেবেন, যত্ন করবেন, আর ঠিক 1 বছর পর তা আবার আমার কাছে নিয়ে আসবেন। আমি তখন সেই চারা গাছ দেখে বিচার করব কে হবে পরবর্তী সিইও। সেইখানে অলিভার নামে একজন ছিল। সেও সবার মতো বীজ নিয়ে বাসায় ফিরল। তার স্ত্রী একটি টব মাটি ও সার জোগাড় করলো এবং সেই টবে অলিভার বীজটি রোপণ করে যত্ন করতে লাগলো। সপ্তাহ 3 পর তার সহকর্মীরা একে অন্যের সাথে তাদের বীজ থেকে বেড়ে ওঠার চারাগাছ সম্পর্কে বলাবলি করতে লাগলো, কিন্তু অলিভারের বীজ থেকে তো কোনো কিছুই জন্মাচ্ছে না। এভাবে 4 থেকে 5 সপ্তাহ পার হয়ে গেল। সে নিজেকে ব্যর্থ ভাবতে শুরু করলো। নিজের মনেই বলল, আমি মনে হয় বীজটি নষ্ট করে ফেলেছি। সহকর্মীদের সাথে এ বিষয়ে কোনো কথা বলল না সে। কোম্পানির সবাই তাদের বড় হওয়া চারাগাছ তাদের সিইও এর কাছে নিয়ে আসলো। এই খালি টব নিয়ে অফিসে যাওয়া তার কাছে সম্ভব নয়, কিন্তু তার স্ত্রী তাকে যা ঘটেছে সে বিষয়ে সৎ থাকার পরামর্শ দিল এবং বলল, যা সত্য তাই তোমার সিইও কে বলবে। এই দুশ্চিন্তায় সে অসুস্থ বোধ করতে লাগলো, কিন্তু সে এও জানে তার স্ত্রী ঠিক কথাই বলেছে। সকলে টবে সুন্দর সুন্দর গাছ আর তার টব খালি, এটা দেখে অনেকে হাসাহাসি করতে লাগলো। সিইও রুমে এসে শুভেচ্ছা জানিয়ে রুমটি পরিদর্শন করলো। সবার সুন্দর সুন্দর চারা গাছের মাঝে চোখ পড়লো অলিভারের খালি টবের দিকে। কি ব্যাপার অলিভার, আপনার বীজের কি হয়েছে? অলিভার তাকে সব খুলে বললেন। সিইও অলিভারকে দাঁড়িয়ে থাকতে বললেন আর সবাইকে বসতে বললেন। তিনি অলিভারের দিকে তাকিয়ে বললেন, আমাদের নতুন সিইও কে দেখুন সবাই, তার নাম অলিভার। অলিভার নিজের কানকে বিশ্বাস করতে পারলো না। সে তো কোনো চারা গাছেই জন্ম দিতে পারেনি, সে কিভাবে সিইও হলো? সিইও বলেন, 1 বছর আগে প্রত্যেকজনকে বীজ দেওয়া হয়েছিল, তার সবগুলো ছিল মৃত, কারণ বীজগুলো ছিল সিদ্ধ করা। সে বীজগুলি কোনো অঙ্কুরিত না হওয়ার কারণে সে বীজ ফেলে দিয়ে নতুন বীজ লাগিয়েছেন। তাই সবাই তার সততার গুণের জন্য করতালি দিয়ে অভিনন্দিত করুন। আপনি কি রোপণ করছেন সে বিষয়ে একটু সতর্ক হন, তা নির্ধারণ করে দিবে আপনার ভবিষ্যৎ। জীবনকে আপনি যা দিবেন জীবন আপনাকে তাই ফেরত দিবে।